দিনে রাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে কিন্তু আমাদের যে ঘাস কেটে আনি রাখবো এরকম পজিশনটা এখানে আমাদের নাই। তো এত পরিমাণ কাদা হয়েছে, তো আমাদের ছাগল যেগুলো সেগুলো কিন্তু আসলে বাঁধিয়ে রাখছি, কারণ এদেরকে আমরা কিন্তু ঘাস তেমন একটা দিতে পারতেছি না। তো যেহেতু এখন বৃষ্টি একটু থামছে, তো এই কারণে আমরা এখন ছাগলগুলোকে বের করতেছি। তো বাইরে এটা বাঁধিয়ে রাখবো, কারণ আপনারা হয়তো জানেন আমরা কিন্তু ওই ছাগলগুলো কিন্তু বাইরে কিন্তু বের করি না তেমন। তো আমরা শুধু বাইরে নিয়ে যাই, আমাদের কিন্তু ছাগলকে মানে যে খাবার যেটা আমরা ওদেরকে আমরা সামনে আনি দিই, তো সেগুলো এসে কিন্তু খেয়ে থাকে। তো সেই খাবারটা কিন্তু আমরা তেমন একটা দিতে পারতেছি না, তো এই বৃষ্টির কারণে। তো সেই যেহেতু আমরা এখন বের করছি, আমরা যেহেতু এখন ঘাসও কাটিনি, তো যেহেতু বৃষ্টি এখন চলে গেছে, তো আমরা এখন ঘাস কাটার জন্য কিন্তু এখন চলে যাচ্ছি, আমরা ঘাসের জমিতে যাবো আমরা। তো ওখান থেকে আমরা ঘাস নিয়ে আসবো, ওখান থেকে ঘাস নিয়ে আসার পর পরবর্তীতে আমরা কিন্তু ছাগলকেও সেখানে ঘাস আমরা দেবো খাওয়ার জন্য। তো এই কারণে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঘাসের জমিতে। তো আকাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো এই কারণে আমরা একটু তাড়াহুড়ো করে নিচ্ছি, কারণ যেহেতু আমাদের ঘাসটা যে নিয়ে যা রাখবো এরকম মানে সিচুয়েশনটা ওখানে নেই, মানে পরিবেশটা এখন নাই ওখানে। তো এত পরিমাণ পানিগুলো জমে গেছে, তো বাড়ির যেহেতু আমাদের মাটির জায়গা, তো এই জায়গাটা প্রচুর পরিমাণে কাদো থাকে। তো কাদো থাকার কারণে কিন্তু আমাদের ঘাস নিয়ে আসা খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন ঘাস কাটার জন্য নিয়ে যাইতেছি, কারণ আপনারা হয়তো জানেন আমাদের ওই সাইডের যে কাপ যেটা ছিল, তো সেগুলো কিন্তু কাটা শেষ। তো আমরা এখন এদিকে আসছি নতুনভাবে আসলে কাটার জন্য। তো এই সাইডে আমরা কাটবো। তো এখান থেকে কিন্তু ঘাসগুলো আমরা নিয়ে যাওয়া কিন্তু খুবই কষ্টকর, কারণ যেহেতু আপনারা হয়তো জানেন, তো আমাদের ঘাসের জমির সাথে কিন্তু পাটের জমি আছে। তো এই পাটের জমি থাকার কারণে কিন্তু আমাদের ঘাসগুলো নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। তো যতই কষ্ট হয় না কেন, আমাদের কষ্ট করে হলেও নিয়ে যাইতে হবে। তো আমাদের এই ঘাসগুলো কাটতে কাটতে কিন্তু আমাদের পিছনের যে কাপ যেটা আছে, তো সেগুলো কিন্তু হয়ে যাবে। তো ঘাস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো তো বিশেষ করে আমাদের এই যে এই প্রথম যে সাইড যেটা আছে, তো অর্থাৎ ফাঁকা জায়গার কারণে হয়তো ঘাসগুলো একটু বেশি বড় হয়ে গেছে। তো এর ডানটি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে। তো এখানে কিন্তু সাইডে হওয়ার কারণটা, যেহেতু আমাদের এদিকে তেমন একটা আসা পড়েনি, কারণ এই সাইডে আমাদের আসার কোনো দরকারও ছিল না। তো এই কারণে আসলে এদিকে কিন্তু জঙ্গল এগুলো জ্বলছে, জঙ্গলের সাথে কিন্তু এগুলো কাটা যে গাছ যেগুলো আছে, তো এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। তো এগুলো কিন্তু হাতে এত মানে ফুললে এত পরিমাণ ব্যথা করে, তো আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না। তো এই ঘাসগুলো প্রচুর পরিমাণে কিন্তু সাইড দিয়ে হয়ে গেছে। তো সেগুলোকে দিয়ে কিন্তু আমাদের কাটতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো তবু কিন্তু আমাদের কাটতে হবে। তো যাই হোক, আমাদের কষ্ট করে এগুলো কাটতে হবে, কারণ যেহেতু আমাদের ঘাস আমাদের কাটাটাই আমাদের নিত্যদিনের কাজ, এটা আমাদের। তো এটা আমাদের কাটতেই হবে, যত বড় কষ্ট হয় না কেন। তো এই ঘাসের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে যোগ রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা যোগ আর কি বের হয়েছিল। তো ওগুলো আসলে দেখার তেমন একটা সময় নেই, কারণ যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো না, যে কোনো সময় কিন্তু আবার বৃষ্টি হতে পারে। তো এই কারণে আমরা জিনিসগুলো একটু খুবই দ্রুত করার চেষ্টা করতেছি। তো আমরা এগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাব, কারণ যেহেতু আমাদের ঘাস কাটা শেষ, তো আমরা কিন্তু ঘাস কম করে কাটতেছি। তো কম করে কাটার কারণটা হচ্ছে, আপনারা হয়তো জানেন আমাদের কিন্তু গরুগুলো বিক্রি করা হয়েছে। তো বিক্রি করার পর কিন্তু এখনও কিন্তু আমাদের গরু কেনা হয়নি। তো এই কারণে আসলে আমরা ঘাস একটু কম আর কি লাগতেছে আমাদের। তো আমরা অল্প অল্প করে নিয়ে যাইতেছি, কারণ যেহেতু আমরা 3 বেলা ঘাস কিন্তু কেটে থাকি। তো বিশেষ করে 3 বেলা কিন্তু আমরা প্রতিদিনে আর কি কাটি না, কারণ যেহেতু আকাশের অবস্থা তেমন একটা ভালো না, বা বাড়িতে ঘাস নিয়ে যাওয়ার মতো জায়গাটা তেমন একটা নাই। তো এই কারণে আসলে আমরা যখন ঘাস তখনই কেটে আর কি আমরা গরুকে দেওয়ার চেষ্টা করতেছি অল্প করে, কারণ যেহেতু বাড়িতে এভাবে নিয়ে যা যে আমরা কেটে রাখবো এরকম আর কি পরিবেশটা ওখানেও নাই। তো যাই হোক, আমরা এখন ঘাসগুলো আমরা নিয়ে যাব, কারণ যেহেতু বৃষ্টির কারণে কিন্তু কাজগুলো আমরা তেমন একটা করতে পারিনি, সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। তো এখানে যে বৃষ্টি কিন্তু মানে এত পরিমাণ পানি মাটি যেগুলো পিছলি হয়ে গেছে, তো কিন্তু হাঁটাও কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু কোনো কষ্টে করে আসলে বাড়িতে নিয়ে আসছি, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটার অবস্থা। তো আমরা যেহেতু জায়গা আমাদের এখানে তেমন একটা নাই, তো আমাদের রান্নাঘরে যে সাইডে যেটু একটু ফাঁকা রয়েছে, তো সেই জায়গাটা আমরা ঘাসগুলো রেখে দিলাম। তো এখান থেকে আমরা কেটে আস্তে আস্তে কেটে